খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আগে যেই মানুষটা সালাম দিবে তাকে যিনি সেরা বানায় দিবেন তিনি কি? সালাম দিব তো আগে। একটু আমরা টাকা পয়সা হইলে আর ক্ষমতা হইলে কে কারে সালাম দেয়, সালাম পাওয়ার জন্য বুক ফুলায় হাঁটে, এরকম লোক আছে না নাই? খায়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, আজকে থেকে আগে থেকে সালাম দেওয়ার অভ্যাস করেন। যিনি আপনাকে আমাকে সমাজের মধ্যে সেরা বানায় দিবেন, দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন তিনি কি? পারবো? ঘরে ঢুকে স্ত্রী সালাম দিবেন, আপনি দিবেন? বলেন দিবেন? সালাম দিবেন আগে। আমার মনে হয় মাহফিলের শুরুতেই অনেক ভাইদের কষ্ট হয়ে যাচ্ছে। আছেন না চলে গেছেন? এই মাহফিলে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাব হাত উঠায় দেখায়। বাড়ি কই? মির্জাপুর। 50% শুনে চলে যাবেন। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন পাইছি। হুজুর যত ওয়াজি করেন আমরা থাকবো না। আপনারা কি এই মার্কাজ শ্রোতা হবেন? যা বলবো এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার বলেন 100% শুনে কারা কারা চলে যাব হাত উঠাই। লিল্লাহে তাকবীর। যারা পিছনে এখন আসতেছেন আপনারা কয় পার্সেন্ট শুনবেন? 100% হলে হাত তুলে। এখনো হাত উঠায় না। একজন সাদা লুঙ্গি আস্তে আস্তে আসতেছে, কয় হুজুর যাই কোন দেখি একটু পরে হাত উঠায়। কয় পার্সেন্ট শুনবেন? এখনো হাত উঠায় না। দেখ মাশাআল্লাহ এখন হাত উঠাইছে। লিল্লাহে তাকবীর। থাকবো তো ইনশাআল্লাহ। এবার হাতগুলো নামা। মনোযোগ আছে? প্রথম ওয়াজটা কি? আজকে থেকে আমরা আগে সালাম দিব, কোন ইনশাআল্লাহ। যিনি সেরা বানায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে উচ্চ কণ্ঠে মুনিবের আলী শান দরবারে উচ্চারণ করে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। যত মানুষ হয়েছেন উচ্চারণটা এত জোরে হলো না, একটু মহব্বত নিয়ে আল্লাহর ভালোবাসা ফিল করে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে বিশাল শূন্য স্থান রয়েছে, এই শূন্য স্থান সব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? আসতে হবে না জোরে? এই যে নির্বাচন আসতেছে, কিছু পচা টুস বিস্কুট আর একটু চা খাওয়ালে কি স্লোগান, আর আল্লাহ সব দিল, স্লোগান কার নামে হবে? তাহলে একটু গলা খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন ভালো লাগছে আমার কাছে, আমি বিশ্বাস করি আমার মালিকের কাছেও ভালো লাগবে। আপনারা আসতে বললেও আমার মালিক খুশি হতো। তারপরেও একটু জোরে বলালাম এই জন্য আল্লাহ দেখুক গোলামের আল্লাহরে কত পছন্দ করে। আমরা আপনাদেরকে কিচ্ছু দিতে পারি নাই। এই নিচে আপনারা বসা আছেন অনেকেই না খাওয়া, ঘন্টার পর ঘন্টা ধরে বসা আছেন। এই সময়টুকুন কোরবানি করেছেন একমাত্র কার জন্য? যদি বিষয়টা তাই হয়, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। এক নাম্বার দোয়া ফেরেশতারা আপনার আমার জন্য করবে, আয় আল্লাহ ফিতনা ফাসাদের এই সময়ে আপনার গোলামেরা সব রেখে আপনার কাছে দৌড়ে এসেছে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাফ করে দেন।
ফেরেশতাদের দোয়ার কারণে যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কি? কয় নাম্বার দোয়া? কথা কয় না, কয় নাম্বার? 2 নম্বরে ফেরেশতারা দোয়া করবে ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আপনার গোলামেরা জীবনে কোনোদিন দেখে নাই, না দেখার কারণে ভুল করতেছে। জাহান্নামের আগুন দেখে নাই, এজন্য গুনার দিকে দৌড়াচ্ছে। জাহান্নামের আগুন দেখে নাই, এজন্য পাপাচার করছে, অন্যায় কাজ করছে। প্রতিনিয়ত জাহান্নাম আমরা দেখি। আয় আল্লাহ, মেহেরবানি করে গোলামদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। কয় নাম্বার দোয়া? জোরে বলেন। দোয়া করে কারা? কার কাছে? কাদের জন্য? আমাদের জন্য। কি মানুষ আল্লাহ আমাদেরকে বানাইল। আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে وأدخلهم جنات عدن التي وعدتهم। আয় আল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। দোয়া করে কয়টা? কার কাছে? কারা? কাদের জন্য? খুশি তো? খুশি হলে জোরে সোরে পড়েন তো সুবহানাল্লাহ। কয়টা দোয়া? এত কিছু আমরা কেন পেলাম? এত কিছু পেয়েছি যেই নবীর খাতিরে, এত কিছু পেয়েছি যেই নবীর মহব্বতে। ওই নবীর নাম শুনে কণ্ঠ ছেড়ে দারাজ কণ্ঠে আজকে দরুদ পড়ব, একজনও কৃপণতা করব না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাব, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমার মনে হয় কেউ কৃপণতা করে নাই, সবাই পড়ছেন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমি সূরা নিসা থেকে 41 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। আজকে এই আয়াতটাকে ঘিরে এই মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কার কথা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদের পক্ষ থেকে সাক্ষীকে দাঁড় করাবেন, সমস্ত নবীদেরকে বলবেন আপনার উম্মতেরা কেমন কেমন আচরণ করেছে, আজকে আমি আল্লাহকে সাক্ষী দেন। উম্মতদের পক্ষ থেকে উম্মতদের ব্যাপারে জানার জন্য সাক্ষী দাঁড় করাবেন। বিশ্ব নবীকে সেদিন দাঁড় করায় দিবেন। নবী সেদিন আমার আপনার জন্য জবাব দিতে গিয়ে সিজদায় পড়ে যাবে, সেখানেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান। সাল তো
যা মনে চায় আজকে আপনি চান। ইশফা তু শাফা, যাকে মনে চায় শাফাত করেন। আজকে যাকে শাফাত করবেন ধন্য বানায়া জান্নাতি বানায়া দিব। উম্মত হব কার? শোনামো কারে চিন্তা করতেছি। এই উম্মত হব কার? কথা কয় না। ডান দিকে যারা আছেন উম্মত হব কার? এবার স্টেজে যারা আছেন বলেন উম্মত হব কার? বাঁ দিকে যারা আছেন উম্মত হব কার? এবার সামনে যারা আছেন সমস্যা বলেন উম্মত হব কার? কোন নেতার উম্মত হয়ে লাভ নাই। গতি খুঁজে পাবেন না, তাল খুঁজে পাবেন না। বিশ্ব নবীর উম্মত হন। বিশ্ব নবীকে নেতা মানে, বিশ্ব নবীর নেতৃত্ব যারা মানবে তারা আল্লাহর জান্নাতেও বিশ্ব নবীর নেতৃত্বে জান্নাতে যাবে। ঠিক না ঠিক? এখন তো ঠিক জোরেই বলছি, কিন্তু সব সময় ঠিক থাকবে তো কথা? ইনশাল্লাহ হিম্মত নিয়ে বলেন। আবার ওই মিয়ার মতো ইনশাল্লাহ বলেন না। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ। কাজ করবেন পুরোটা আল্লাহর বিরুদ্ধে, আর নাম নিবেন আল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজিকে চিনেন, নবীজিকে চিনেন। এমন নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের সকল মাখলুকাতের জন্য যিনি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের জন্য তিনি রহমত, আমার আপনার জন্য তিনি রহমত। জীবনে কোনদিন আমাকে বিশ্ব নবী দেখে নেয়, আপনাদেরকে দেখে নেয়। এত দূরে আপনি বসে আছেন, বিশ্ব নবী কোনদিন আপনাকে দেখে নাই। না দেখে এত পরিমাণ মায়া ছিল হৃদয়ে। আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? বিশ্ব নবী বলেন, না না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান আনবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখলো না, ঈমান আনবে, তারা হবে আমার ভাই। তাদের জন্য আমি নবী অপেক্ষায় থাকবো, অপেক্ষা করব। বিশ্ব নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। হাত কেটে উম্মতের জাহান্নামের মধ্যে পড়ে যাবে, পা কেটে উম্মতের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বিভীষিকাময় পুল সিরাত, কান্নার রোল পড়ে যাবে, রক্তের গড়াগড়ি শুরু হয়ে যাবে। সেই মুহূর্তে আমার দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায়া আল্লাহর কাছে বারবার বলবে, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে উম্মতকে একটু রহম করেন, উম্মতকে একটু দয়া করেন, উম্মতকে একটু মায়া করেন বলে যে নবী সেদিন কাঁদবেন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একজন মাওলানার কণ্ঠে এত শক্তি, আলহামদুলিল্লাহ, খাঁটি উম্মত, মাশাআল্লাহ। আমার কিশোরগঞ্জের মাওলানা আজকে আমার মনটা কেড়ে নিল। আল্লাহ মাওলানারে নবীর খাঁটি উম্মত বানায়। যতজন এখানে বসা আছে একটু ফিল করেন, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, সেদিন আমার নবী বিশ্ব নবী উম্মতদেরকে নিয়ে গর্ব করবে আর বলবেন, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ তাকায় দেখেন, আজকে সবচাইতে বেশি আমার উম্মত, সবচাইতে বেশি আমি নবীর উম্মত। সেই নবীর উম্মত আজকে 1450 বছর পরে এসে সামান্য আব্দুল হাকির ফকির তুচ্ছ নগণ্য একজন আল্লাহর গোলাম বয়ান করবে, নবীর কথাগুলা হবে। মন দিয়ে কথাগুলা শোনার জন্য যারা বসলো, এখান থেকে উঠার আগেই যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? গুনাহ মাফ পেতে কি আমরা চাই? বলেন চাই? নবীর উম্মত হতে পারবো তো ইনশাআল্লাহ। আমি আজকে তাকায় তাকায় দেখবো যে কারা শেষ পর্যন্ত বসে নবীর একটু উম্মত হওয়ার তামান্না জাগ্রত করেছে। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না। 12টার ভিতরে কমিটি আমাকে বলছে হুজুর ইতি টানবেন, আমিও 12টা পর্যন্ত যদি একটু আপনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করি, আপনাদের খুব কষ্ট হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? নবীর উম্মত হওয়ার জন্য সিদ্ধান্ত নেন আমার ভাইরা। শুধু পোশাকে আর লেবাসে নবীর উম্মত না, আল্লাহর নবী যেই পথ প্রদর্শন করে দেখিয়ে গিয়েছে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় বিশ্ব নবী দেখিয়েছে। এই সুন্নাত আজকে আমরা বাদ দিয়ে দিয়েছি, ঠিক না বেঠিক? ব্রিটিশরা সফল, তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, হুজুর আপনারা ওয়াজ করবেন, খুব ভালো কথা, তালিম তারবিয়াত সব করবেন, খুব ভালো কথা, কিন্তু ক্ষমতার কোনো কথা বলার কোনো দরকার নেই। এখন বলেন অহরহ মদ চলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিসংখ্যান করে বলছে 25 লাখ মানুষ মদ পান করে, নানা ধরনের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করে। কয়জন? এই 25 লাখকে যদি সোজা বানাতে হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, এরা যদি নেশা করে, তাহলে কি এই সংখ্যা কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে নিয়ন্ত্রণ করা লাগবে। মদ, জুয়া, আফিম, মেরিজুয়ানা, ইয়াবা, এলএসডি, যত ধরনের নেশাজাত দ্রব্যাদি আছে, হাত দিয়ে যদি আইন করে নিষিদ্ধ করা হয়, নিয়ন্ত্রণ না নির্মূল করা লাগবে। নির্মূল করার সিদ্ধান্ত যদি নেই, এই সমাজটাকে সোনার সমাজ যিনি বানায় দিবেন তিনি কি? ডিজিটাল বাংলাদেশের স্লোগানই থেকে যাবে। যদি বাস্তবায়ন করতে হয়, কোরআন সুন্নাহর কয়েকটা আয়াত বাস্তবায়ন করলেই যিনি এই জমিনটাকে উর্বর জমি বানায় দিবেন তিনি কি? খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে হক কথা বলবে, হকের কথা বুঝায় দিবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল করবে। এই তিনের সহ মতামতে যিনি একটা রাষ্ট্র পরিবর্তন করে দিবেন তিনি কি?
আমরা তো বিশ্ব নবীর উম্মত, যেতে চাই জান্নাতে, নবীজির শাফাত কামনা করি। নবী আমাদের জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। জান্নাতে যখন নবী প্রবেশ করবে, দরজার মধ্যে যখন নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? নবী উত্তর দিবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কথা শুনে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, কারো জন্য জান্নাত খুলি নাই। নবী যান যান, আপনার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করেন, বলেন আল্লাহু আকবার। সেদিন কোন নবীর উম্মত এই উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না। হাত্তা তাদখুলা উম্মতি, আগে নবীজির উম্মত জান্নাতে যাবে, এরপরে সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে, বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, 120 কাতারের মধ্যে 80 কাতার এই উম্মত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? উম্মত হতে চাই কার? উম্মত হতে চাই কার? গোলাম হতে চাই কার? জোরে বলেন, উম্মত হতে চাই কার? গোলাম হতে চাই কার? রাজি আছেন? এখন যারা উম্মত হতে চাই, উম্মতের দাম বড় বেশি। আপনি উম্মতের মধ্যে কয় নাম্বার উম্মত বোঝার জন্য 5টা আলামত ভালোভাবে বুঝবেন। আজকের এখান থেকে কয়টা আলামত? আরো জোরে। কষ্ট হচ্ছে? কয়টা আলামত? 1 নাম্বার আলামত হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন কিনা। আপনি বড় নেতা, কোন দল করেন সেটার প্রয়োজন নেই। মানুষের ভালোবাসা যদি আপনি পেয়ে থাকেন, মানুষ যদি মন থেকে আপনাকে ভালোবাসে, ভয়ের কারণে ভালোবাসা নয়, মাখাফাতা শাররিহি, আপনি ক্ষতি করবেন এজন্য উপরে দিয়ে যে ভালোবাসা দেখায় এই ভালোবাসা না, মন থেকে যদি আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নেবেন এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কি? আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, জিবরিলকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। অনেক মানুষ দেখবেন এমন আছে, তেমন পরনের সুন্দর পোশাক নাই, কাম্মিনা শাসাক বারাজিত ইমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, এমন কত মানুষ আছে, পোশাক তেমন ভালো না, কাপড় চোপড় ভালো না, কসম করে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, যিনি ফিরায়া দেন না তিনি কে? তাহলে ভালোবাসা লাগবে কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে যে পাশে যারা আছে এদেরকে ভালোবাসে। মানুষকে যে ভালোবাসবে, মানুষ যারা ভালোবাসবে, বুঝতে হবে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নাম্বার আলামত আসেন আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন। এই কোরআনকে আপনি যত বেশি ভালোবাসবেন, নিঃসঙ্গ সময়ের সঙ্গী হয়ে কোরআন আপনাকে এমন বন্ধুত্ব, এমন বন্ধু সুলভ আচরণ দেখাবে, আপনি চিন্তায় পড়ে গেছেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবে কোরআন। কোরআন পড়লেই আপনার হৃদয়টাকে আলোকিত যিনি বানায় দিবেন তিনি কি? আপনারা ইউটিউবে একটা ঘটনা দেখেছেন সম্ভবত, ফেসবুকেও আপনারা দেখার কথা, নিউজও হয়েছে অনেক। ইটালিতে একজন পাইলট বিমান চালাচ্ছে, হঠাৎ করে বিমানটা ক্র্যাশ করবে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পাইলট ঘোষণা করে ফেলেছে, যান্ত্রিক ত্রুটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে,
সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, একটু পরে বিমানটা ক্রাশ করবে। নজর করে দেখে পাইলট, একজন লোক বিড়বিড় করে কি যেন পড়ছে। পাইলট অবাক হয়ে গেল, সবার চোখে কান্না, আতঙ্ক আর ভয়। এই লোকটার মনে ভয় নাই কেন? ডেকে বলল, ভাই রে, এত লোক থাকতে সবার মধ্যে আতঙ্ক ভয়, তোমার মধ্যে কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কিসের এত সাহস তোমার? লোকটা বলল, আমি একজন মুসলিম, আমি আমার মালিকের কোরআন পড়ছি, আর আমার মন বলছে আজকের মুসিবত থেকে যিনি অবশ্যই হেফাজত করবেন তিনি কে? এই স্পিড দেখে পাইলট থমকে গেল। পাইলটের মনে হয়ে গেল, এত স্পিড নিয়ে লোকটা যখন কথাটা বলেছে, তার আত্মবিশ্বাস বলে দিচ্ছে আজকে অবশ্যই যিনি হেফাজত করবেন তিনি কে? নতুন করে যখন স্টার্ট করার চেষ্টা করলো, যান্ত্রিক ত্রুটি দূর হয়ে গেল, যান্ত্রিক ত্রুটি দূর হয়ে গেল। পাইলটটা বিমানটা ল্যান্ড করতে দেরি হয় নাই, লোকটাকে জড়ায় ধরে বলে, ভাই রে, আমার বুঝতে আর বাকি নাই, জীবনে কত দেশ দেখেছি, কত ধর্ম বর্ণের মানুষ দেখেছি, বিপদের মুহূর্তে তোমাকে অটুট দেখেছি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হচ্ছে কোরআনের প্রতি মহব্বত, হুব্বুস সামাইল কুরআন। এই কোরআনের প্রতি আপনার মহব্বত যত বেশি হবে, আপনি বুঝে নেবেন নবীর এই উম্মতকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এখন আসেনি? আছে? জোর দিয়ে কয় না আছে? এবার যাব আলামত কয় নাম্বার? 2 নাম্বারের পরে কয় নাম্বার হয়? মনোযোগ আছে তো আপনাদের? আমার মনে হয় মনোযোগ পুরোপুরি আছে। আসলে আছে? মনোযোগ আছে? মনোযোগ থাকলে জোয়ানরা একটু তাকবীর দিয়ে বলো তো আল্লাহু আকবার। সবাই মিলে একত্রে বলেন আল্লাহু আকবার। পুরোপুরি মনোযোগ। এবার আসেন 3 নম্বরে আমার ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ। নবীর সুন্নাত যত বেশি আপনি মানবেন, তত বেশি নবীজি আপনাকে চিনবেন। কাল কিয়ামতের দিন নবীজি দেখে বলবেন, তুই তো আমার হারানো উম্মত, তোর চেহারার ভিতরে সুন্নতের দাগ, তোর কপালের ভিতরে ওজর পানির ছাপ, তুই তো আমার হারানো সেই উম্মত। সেদিন যদি নবী আমার মতো তুচ্ছ নগণ্য গোলামটাকে ডাক দিয়ে বলে, উম্মত রে আয় আয়, আজকে কাছে আয়, তোদের জন্য এত কষ্ট করেছিলাম, ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ পড়ে যেত, আজকে কত সুন্দর সুন্দর জামা আমাদের মতো নালায়েক পরি, কত সুন্দর পোশাক পরি, কত দামি দামি খানা খায়। এমন কয়েকটা মাস ছিল, একদিন চুলার মধ্যে আগুন ছিল, আরেকদিন চুলার মধ্যে আগুন জ্বলে না। একদিন যদি চুলার মধ্যে আগুন জ্বলেছে, আরেকদিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। وكان تنورنا وتنور رسول الله صلى الله عليه وسلم تنور رسول الله صلى الله عليه وسلم مع بعض। বিশ্ব নবীর চুলা এমন কতদিন ছিল, একদিন আগুন জ্বলেছে, আরেকদিন কোনো আগুন জ্বলে নাই। এত কষ্ট আমার নবী, বিশ্ব নবী করেছে শুধুমাত্র কাদের জন্যে? এই আমাদের জন্য, এই উম্মত গুলার জন্য।
এই উম্মতদেরকে সেদিন ঠিকই নবী চিনে নিবেন। গুররান মুআজ্জালিনা মিনাল ওযু, ওজুর পানিগুলা যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, নবী ডাক দিয়ে বলবে আল্লাহ, এটাই তো আমার সে উম্মত। যখন নবী উম্মত বলে পরিচয় দিবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আহারে মুসলমান, উম্মতের নাফরমানি এখন এমন জায়গায় ঠেকেছে, খুব খেয়াল করে শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? উম্মতের নাফরমানি এখন এমন জায়গায় ঠেকেছে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন উম্মতের সংখ্যা এখন কম না বেশি? ঘরের মধ্যে কোনো পর্দা নাই, সুদকে সুদ মনে করে না, হারামকে হারাম মনে করে না, অশ্লীলতা বেহায়াপনা এখন উম্মতের ঘরে ঘরে। যেই পাপগুলা করা এক সময় অনেক কঠিন ছিল, এখনকার সময়ে পাপ একেবারে সহজ হয়ে গেছে, ঠিক না বেঠি? নতুন করে শুরু হয়েছে র্যাগ ডে, বিদায় অনুষ্ঠানের নামে র্যাগ ডে পালিত হচ্ছে। এর মধ্যে র্যাগিং করে, যত খারাপ আর অশ্লীল শব্দ চয়ন আছে এগুলা মেয়ে ছেলের, ছেলে মেয়ের গায়ের মধ্যে লিখে দেয়। আহারে মুসলমান, যেটা কলকাতায় আইন করে নিষিদ্ধ করা হয়, ওই নোংরামি আমাদের দেশে যদি শুরু হয়, মুসলমান এটা মেনে নেবে না, নেবে না এবং নেবে না, ঠিক না ঠিক? নবীর উম্মত আজকে আমরা এগুলা দেখছি, এই আলামত গুলো আমাদেরকে বলে দিচ্ছে সংশোধন হও, সামনের দিনগুলা বড় ভয়াবহ দিন আমাদের জন্য আসতেছে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ের আজকের এই মাহফিলে যারা বসেছেন, ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ মানার চেষ্টা করেন, সুন্নাহ খোঁজার চেষ্টা করেন, সত্যিকার অর্থে নবীর উম্মত হন, আল্লাহর গোলাম হন, যিনি আপনাকে কিয়ামতের দিন শাফাত করবে, আর শাফাত কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কোন? কত নাম্বার শেষ? যাব কয় নাম্বারে? 4 নাম্বারে আল ইবতিলা। যখনই আপনি হকের পক্ষে কথা বলবেন, বাতিলের গায়ে আগুন জ্বলে যাবে, বাতিল আপনার বিরুদ্ধে লেগে যাবে, মামলা হামলা করবে, আপনাকে ধমক দিবে, আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করবে, ঠিক না বেঠিক? আসলো আল ইবতিলা, পরীক্ষা। এই পরীক্ষার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি যদি প্রশ্ন কঠিন বানান আমরা পাশ করতে পারবো না, আল্লাহ প্রশ্ন সহজ করে দিয়ে, খাতা সহজ করে দেখে আল্লাহ আপনার জান্নাতের জন্য কবুল করে নিয়েন, পড়েন আমিন। পরীক্ষা আসলে ভয় পাওয়া যাবে না। খেয়াল রাখবেন, যখন সময়টা খারাপ হতে থাকবে 3টা আলামত দেখবেন সচক্ষে। কয়টা? এখন আমরা অনেক রকমের পরীক্ষা দিচ্ছি কি দিচ্ছি না? সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য পরীক্ষা চলছে কি চলছে না? 3টা আলামত চোখের সামনে দেখবেন। 1 নাম্বার আলামত আনতুক্তা আল্লাহর হাব। যখন তাকায় দেখবেন সন্তান মায়ের খবর নেয় না, বাপের খবর নেয় না, মা বাবার কথা সন্তান ভুলে থাকে, মা বাবাকে সন্তান যখন ভুলে যায়, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? 2 নম্বরে আইয়ুতাল মুগওয়ি, খারাপ লোক, বাজে লোক, নেশাখোর, ডাকাত, চোর যদি আপনার নেতা হয়ে যায়, আপনি যদি তাকে নেতা মনে করেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। কয় নাম্বার?
তিন নম্বরে দেখবেন আইয়ুসাল মুর্শিদ, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদেরকে যখন নির্যাতন করা হবে, আল্লাহর কসম আযাব চলে আসার সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন তিনটা আলামত মিলায় মিলায় দেখবেন, পরীক্ষা অনেক রকমের আসবে। চারটা আলামতের পরে কয় নাম্বার? সবাই বলেন, আবার বলেন। 5 নম্বরে আমার ভাইরা হুসনুল খাতিমা, শেষ ভালো যদি আপনারা হয়ে যায়। আমরা একটা কথা বলি, শেষ ভালো যার সব ভালো তার কথাটা এমন না। শেষ যদি আপনার ভালো হয়ে যায়, কার শেষ ভালো হবে? হাদিসের ভিতরে নবী বলে দিয়েছেন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ ভালো কেমন করে বুঝবো? নবীজি বললেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর পূর্বে যদি কোনো ভালো কাজ করার সুযোগ আপনি পেয়ে যান, আপনি বুঝে নিবেন আপনার শেষ যিনি ভালো করিয়ে কবরটাকে সহজ হিসাব নিকাশ দিয়ে ভরপুর করে দিয়ে জান্নাতি বানায় দিবেন, তিনি কি? কয়টা গেল? জোরে বলেন। এবার আসেন আরো 5টা আমল বাড়ি নিয়ে যাবেন কোন? ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? রাত বেশি? রাত আর কই হয়েছে? কষ্ট হইতেছে? জোরে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। এবার 5টা আমল, 5টা আলামত বললাম, 5টা আমল বলবো। এরপরে 5টা খারাপ লোকের কথা বলবো। সব শুনবেন, অনেক রাত হয়ে যাবে। হোক কয় না হোক। এবার আসেন আমার ভাইয়েরা, 5টা আমল বলি। 1 নম্বরে ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর আগে 3টা বাক্য পড়বেন। কয়টা? জোরে বলেন। আপনি পড়বেন আল্লাহু আকবার কাবীরা, পড়েন আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কখন? জোরে না আসতে? জোরে না আসতে, মনে মনে পড়ছেন নি? জীবনে পড়ছেন? কারণ আজকে থেকে পড়বো। হুজুর আল্লাহ তুমি পুরা সফট একটা আমারে দিয়ে দিও, হ্যাঁ করো মাহরুম করো না, সবারে সব দিও আল্লাহ। আমি কইছি আমার একটু সব দিও, কোন আমিন। মানুষ কেমন কৃপণ! আল্লাহ কোরআনের মধ্যে কইছে ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণ। আমরা একটু জোরে আমিনও কইলেন, আল্লাহ কইব যে কেমনে দিমরে বান্দা, কইলো না তো আমিন। কখন বলবেন? নামাজের আগে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তার আগে আপনি পড়ে নিবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? কখন পড়বেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী একজন সাহাবীকে দেখলেন কি যেন গুনগুন করে পড়েছে। নামাজের পরে বিশ্বনবী বললেন, কে পড়েছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। নবীজি বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি অবাক হয়েছি এই বাক্যগুলা যখন সে পড়েছে। আমি নজর করে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের একটা না দুইটা না 7 আকাশের দুয়ারগুলো তার জন্য খুলে দিয়েছে। কয়টা বাক্য? আমেরিকার লটারির চাইতে দাম কম না বেশি? যদি কইতো যে আমেরিকার লটারি দিয়ে দিব, 3টা বাক্য কইতে পারবে, কেমন মুখস্থ করতেন?
এখন এইরকম একটা দোয়া কইছি, কয়জনের মুখস্থ হয়েছে আমি একটু দেখি। মির্জাপুরের লোকেরা জবান খুলে বলেন তো প্রথম বাক্যটা কি? 2 নম্বর বাক্যটা কি? মাশাআল্লাহ। 3 নম্বর বাক্যটা কি? এটা সব বলছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের এটা মুখস্থ, উলামায়ে কেরামের এটা মুখস্থ। উলামায়ে কেরাম ছাড়া আওয়াম যারা আছে, আপনারা আমার কাছে কম না, আওয়ামরা সাধারণ যারা আছেন সবাই মিলে আমরা একবার একটু বলি জোরে সোরে, এমন ভাবে কমু যাতে মুখস্থ হয়েছে। 1 নম্বর বাক্যটা কি? জোরে হইল না রে বাবা, একটু জোরে কর না। 1 নম্বর বাক্যটা কি? 2 নম্বর বাক্যটা কি? 3 নম্বর বাক্যটা কি? এখন মহিলারা বলবে হুজুর আমরা কি পড়তে পারবো? হ্যাঁ পড়তে পারবো। নামাজ শুরু করার আগে 3টা বাক্য পড়বেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন থেকে বিশ্ব নবীর কণ্ঠে শুনলাম, জীবনে আর কোন দিনের জন্য একটা বারের জন্য সারি নেই, আমল করেছি। বলেন আল্লাহু আকবার। আমরা আমল করব তো? কয় নাম্বার আমল? আরো আস্তে জোরে কোন? 2 নম্বরে আসেন আমার ভাইরা, ইনদাল আযান, প্রত্যেক আযানের সময় মুয়াজ্জিন যাহা যাহা বলবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, হুবহু বলার চেষ্টা করে। যদি আমি আপনি বলতে পারি, যিনি দাম বাড়ায় দিবেন তিনি কি? একটা বার তো হিসাব মিলাই দেখলেন না যে এই যে মুসলমানের আযান, ইউটিউবে দেখবেন বিভিন্ন ইউটিউবার খ্রিস্টান কিন্তু আযান শুনতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। কেন এটা? এটা এই জন্য আমার ভাইরা, কারণ আযানটা সাধারণ না, আযানটা এমন, আযানের শুরুতে যার নাম তিনি কি? আবার শেষে এসে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম? শুরুতে কার নাম? শেষে কার নাম? কোরআন আল কারীমের ভিতরে আযান এসেছে 5 বার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আযানের ভিতরে শব্দ আছে 50টা। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছিল। সেখান থেকে নবী আমার বারবার দুর্বল উম্মতের কথা মনে করে গিয়েছে, আল্লাহ কমায় দেন, উম্মত আমার পারবে না। বারবার যেতে যেতে বিশ্ব নবীকে 5 ওয়াক্ত যিনি দান করে দিয়েছেন তিনি কে? আজকেও যদি আমি আপনি 50 ওয়াক্ত নামাজ না পড়ে 5 ওয়াক্ত নামাজ যখনই পড়ব, 5-50 সব যিনি দান করে দিবেন তিনি কে? আরো চিন্তার বিষয় হল, এই 50টা শব্দের ভিতরে আরবি 29টি অক্ষরের ভিতরে 17টি ভিন্ন ভিন্ন অক্ষর আযানের মধ্যে এসেছে। এবার একটু হিসাব মিলিয়ে নেন, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? 2 আর 4 কত হয়? 6 আর 4 কত হয়? 10 আর 3 কত হয়? 13 আর 4 কত হয়? 17 মিল আছে না? না। এরপরে আরো অবাক হওয়ার বিষয় হলো, এই আযানের ভিতরে লফজুল জালালা, কালিমাতু আল্লাহ, আল্লাহর নামটা সবচাইতে বেশি এসেছে। আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে, এই আলিফটা আযানের ভিতরে 1 বার 2 বার না, 47 বার আলিফ অক্ষরটা আযানের মধ্যে এসেছে। এরপরে লাম লাগে, লাম অক্ষরটা 45 বার এসেছে।
জবান খুলে বলতে হবে 47 আর 45-এ কত হয়? হিসাবে এত কাঁচা। 2-3 জন 92 কইছে, কেমন করে কি হয়েছে হিসাব করতে সময় লাগছে। কত হয়? মাশাআল্লাহ, কত হয়? এরপরে লাগে হা। আজানের ভিতরে হা অক্ষরটি এসেছে 20 বার। 92 সঙ্গে 20 যদি যোগ করেন কত হয়? জোরে কম। এবার 112 দিয়ে সার্চ করেন কোরআনে। কোরআনের 112 নং সূরা, সূরাতুল ইখলাস। যেই সূরাটা এত দামি, ইহুদি বিশ্ব নবীর কাছে এসেছে, এসে বলতেছে, ও মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, আল্লাহর পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দাতিন, নাকি রূপার তৈরি? আমিন খাসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এমন বেয়াদবি যখন ইহুদিরা আল্লাহ শানে করলো, আল্লাহ পাক তৎক্ষণাৎ আল্লাহর সিফাত বৈশিষ্ট্য সহ একটি সূরা নাজিল করে দিলেন। সূরাটার নাম কি? সকলে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আয়াত কয়টা? কয়টা? কত নাম্বার সূরা? আল্লাহ লিখতে শব্দ, আল্লাহ লিখতে অক্ষর আলিফ লাম হা, এটার যোগফল দ্বারা 112। 112 নং সূরা, সূরা ইখলাস যিনি নাজিল করে দিয়েছেন তিনি কে? আমরা 2 নাম্বার বলছিলাম ইনদাল আযান। আযানের সময়টা একটু কাজে লাগান। আযানের পরে দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে চান। ফায়ুস্তাজাব, যা দোয়া করবেন যিনি কবুল করে নেবেন তিনি কে? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 3 নাম্বারে আসেন আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষাংশে জেগে যান আল্লাহর জন্য। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, যিনি আমার আপনার মনের দুঃখ দুর্দশা দূর করে দিবেন তিনি কি? সন্তান হয় না, কার কাছে যাবেন? আমার মনে আছে 2015 সনে প্রথম যখন হজের জন্য গেলাম, মাগরিবের সালাতে মসজিদ নববীতে সুদাইসি সাহেবকে পেলাম, মন ভরে গেছে। সুদাইসি সাহেব দেখলাম প্রথমে দার্স দিচ্ছেন, খুব কাছ থেকে বসে বসে ওনার দার্সে বসলাম, খুব আগ্রহ নিয়ে ওনার তেলাওয়াত শুনব। তেলাওয়াত শোনার জন্য সলাতুল মাগরিবে যখন একনিষ্ঠ মন নিয়ে দাঁড়ালাম, তেলাওয়াত শুরু করেছে। এর মধ্যে তিনি তেলাওয়াত করতে করতে কান্নায় ভেঙে পড়লেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে আল্লাহ চান কন্যা দেন, যাকে আল্লাহ চান ছেলে দেন, যাকে আল্লাহ চান ছেলে মেয়ে উভয় দান করেন, যাকে আল্লাহ চান কোনটাই দেন না, বন্দা রেখে দেন। ইচ্ছা কার? জোরে বলেন কার? এই আয়াতের তেলাওয়াত সুদাইসি সাহেব করলেন, বারবার তিনি কাঁদলেন। আমার তখন মনে হলো, এই যে সন্তান আদি আল্লাহ দিয়েছেন, এই বড় নিয়ামতটা যিনি দয়া করে দিয়েছেন তিনি কি? সকল ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইরা রাত গভীর আল্লাহর কাছে কাঁদবেন তেলাওয়াত করে করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়ে
বেশি বেশি কাঁদতেন। সূরা ইউসুফের আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এই আয়াতটা পড়ে খুব কাঁদতেন। আমার মনের দুঃখ যন্ত্রণা যাতনা দুনিয়ার কোন মালিককে বোঝাতে না পারলেও যিনি অজান্তেই বুঝে ফেলেন তিনি কি? বলা লাগে না। বান্দার মনে কষ্ট, বান্দার মনে দুঃখ, বান্দার মনে যন্ত্রণা আল্লাহর সঙ্গে যদি রাত জেগে জেগে সম্পর্ক বানায় নেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, আল্লাহকে যদি বন্ধু বানায় নেন, দুঃখ দুর্দশা যন্ত্রণা যিনি মুছে দিবেন তিনি কি? মাঝে মাঝে রাত জাগবেন। কয়টা গেল? 3টা বাকি আছে। মনে আছে তো? ইমাম সাহেবের আগে কি পড়বেন? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয় নাম্বার? 2 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ওয়াজ কিছু বাড়িত নিয়ে যায়। আমাদের দেশে ওয়াজ সব মাহফিল পর্যন্ত থাকে। ওয়াজ করছে হুজুরে, তো কি ওয়াজ করছে? করছে যে সুর হুজুরের, বাপরে বাপ, খুব ওয়াজ করছে। হুজুরেরও গজব করলেন, আপনারও গজব করলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু নাই মুখের মধ্যে। করছে, পরের দিন বক্তার কথা কইতে পারে না। কি হুজুর কি হয়েছে? গলা ভেঙে গেছে। এই জন্য আমি এরকম শ্রোতা বাড়িতে বাড়াই না, যারা যাইব আর কইব করছে ওয়াজ। যারা বাড়ি পর্যন্ত যাইবেন, কিছু নিয়ে যাবেন, কইবেন আলহামদুলিল্লাহ আজকে হুজুর কিছু শিখাইছে। এরকম যদি আলহামদুলিল্লাহ কোন, যিনি আমারে সুস্থ রাখবা, আমি ইয়াকিনান বিশ্বাস করি তিনি কে? কয় নাম্বার? 2 নাম্বার, আজানের সময়টা কাজে লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? না, আজানের সময় কথা কইবেন। আজানের সময় একটু আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, কাগরে করলাম এত ওয়াজ। 3 নাম্বার, মাশাআল্লাহ, শেষ রাতে একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। মা বাপ নাই, আল্লাহরে বলবেন, আল্লাহ মা বাপরে মাফ করে দিও, আল্লাহ মা বাপরে মাফ করে দিও আল্লাহ। এখনো যখন ঘরে ফিরি, 6 দিনের জন্য বের হয়ে গেছি। আজকের এই সফর থেকে কালকে পাবনায় চলে যাব, তারপরে রাজশাহী যাব। আজকেও কয়েকবার ফিরে ফিরে আব্বাকে বলেছি, আব্বা দোয়া করবে। মা গেছে আমার খালার বাসায়, সেখানে গিয়ে দোয়া চেয়ে এসেছি। দেখা করে বলেছি আম্মা দোয়া করবে, কারণ আজকের সফরটা আমার জীবনের শেষ সফর হতে পারে। আজকের সফরটা যদি শেষ সফর হয়ে যায়, রিদর রব্বি রিদুল ওয়ালিদিন, মা বাপ যদি খুশি থাকে, যিনি খুশি থাকবেন তিনি কে? দৌড়ে গেছি জুমার নামাজ পড়ায়। জুমার নামাজ পড়ায় আমার মায়ের কাছ থেকে দোয়া আনতে গেছি। আম্মা, আপনি তো খালার বাসায় আসছেন, আমি লম্বা সফরে বের হচ্ছি, মা দোয়া করে। এই মায়ের জন্য দোয়া করবেন গভীর রাতে, বাবার জন্য দোয়া করবেন গভীর রাতে। যিনি মা বাবার গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান হয়ে যান মা বাবার জন্য। মা বাবা সব দিয়ে গেছে, কিছু কবরে নিতে পারে নাই। মা কানের দুলটা দিয়ে গেছে, নাকের ফুলটাও দিয়ে গেছে, গলার চেনটাও দিয়ে গেছে, হাতার বালাটাও দিয়ে গেছে, কিচ্ছু নিতে পারে না। সব আপনি খুলে রাখলেন, কিন্তু গুনাহ খুলে রাখতে পারেন নাই। আপনি যদি দোয়া করেন, মা বাবার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? এবার 5ম নম্বরে আসেন, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবারটা এবং বৃহস্পতিবারটা
একটু আমল নামা দিয়ে ভরপুর করেন, নফল রোজা রাখার চেষ্টা করেন। আজকে আরবি মাসের কয় তারিখ? 13 কারা কারা বলছেন? হ্যাঁ, এই যে মনে করেন 13, 14, 15 আরবি মাসের কি রাখা লাগে? যদি আইয়ামে বীজের রোজা রাখেন সব কম না বেশি? সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবারে রোজা রাখবেন, সব কম না বেশি? এইগুলার মধ্যে আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়ায় কার কত বড় বাড়ি হয়েছে, কত বড় গাড়ি হয়েছে, এর পিছনে ছুটলে। আবার ভাই 30 বছর বাবার বাড়িতে সন্তান বড় হয় কি হয় না? পড়াশোনা করেন, চাকরির জন্য অপেক্ষা করেন, 30 বছর কেটে যায়। জীবনে যদি 60 বছর আপনি হায়াত পান, 30 বছর বাবার সঙ্গে থাকলেন, আর বাকি থাকে 30 বছর। এই 30 বছরের দুনিয়াদারির জন্য কত পাগল পারা হলেন। এমন জীবন শুরু হবে, কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন না, একবার যার শুরু হবে আর শেষ নাই। এমন জীবনের জন্য প্রস্তুতি নেন। সেদিনও বাবারা সন্তানের জন্য জান্নাতে যাওয়ার আগে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবে, মায়ুকি ও গোলাম, একটু পরেই তোমাকে জান্নাত দিব, জান্নাতে প্রবেশ করবা, কেন আজকে তুমি কান্দো? লোকটা বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতাহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ সন্তানগুলোরে রেখে আসছিলাম, কই এরা? কোথায় আমার ছেলেটা দেখতে বড় মনে চায়, কোথায় আমার মেয়েটা দেখতে বড় মনে চায়। সেদিন অনেক বাবার সামনে সন্তানকে হাজির করা হবে জাহান্নামের পোশাক পরা। লোকটা হাউমাউ করে কাঁদবে আর বলবে, আল্লাহ, এত কষ্ট করে সন্তানটাকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করেছি, আজকে কেন জাহান্নামের পোশাক পরা? সেদিন বাবার কান্নার কারণে যদি আল্লাহর দয়া লেগে যায়, আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যা, মাফ করে দে, বাপের সাথে মিলায় দে সন্তানটা। কিন্তু যদি সেদিন আল্লাহর কাছে দয়া না লাগে, আল্লাহর কাছে যদি মায়া না লাগে, সন্তান থাকবে জাহান্নামে, বাপ থাকবে জান্নাতে। আজকে যত সন্তান এখানে বসা আছে, বাবার যোগ্য সন্তান হবেন। আমিও দোয়া চাই আমার সন্তানদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে যোগ্য আলেম বানায়, আলেমা বানায়। যদি সারা জীবন দিনের কথা আমি বলি, আমার সন্তানরা যদি মানুষের মতো মানুষ না হয়, কে আমার জন্য দোয়া করবে? আমরা কবরে চলে যাব, কে আমার জন্য কাঁদবে? আজকে যারা এখানে বসেছে, সন্তানটাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সন্তানটাকে হালাল খাবার খাওয়াবেন, আল্লাহর কাছে ফুপা ফুপা কাঁদবেন, সন্তানটাকে আদর করে মাথায় হাত দিয়া বুঝাবেন, বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, শুধু দুনিয়ায় তোর জন্য কষ্ট করি নেই, তোর জন্য আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে পাওয়া যায়, এই জন্য কষ্ট করেছি রে বাপ। আমি চলে যাব, হারামের পথে যাবা না, ইসলাম ছাড়বা না। সন্তানটাকে এইভাবে করে গড়ে তুলবে। সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, জান্নাতেও যিনি পরিবারভুক্ত বানায়া একসাথে থাকার তৌফিক দিবেন।